মানুষের কাছে চাওয়াটা যে কত কঠিন কাজ, আর এই মানুষের কাছ থেকে চাইয়াই না ওদের পিছনেই খরচ করি। অবস্থা হয় সন্তানের মতনই, আর ছাত্র তো সন্তানের মতনই হয় ভাই। দুনিয়াবি কোনো, আমি 2016 সাল থেকে মাদ্রাসা করছি, যদি আমি একটা অন্য মাদ্রাসা করতাম, আমার 2-3 হাজার ছাত্র থাকতে প্রতিষ্ঠানে বছরে ভর্তি ফি পাইতাম আমি 250 লক্ষ টাকা। আমার এত হ্যাসট করা লাগবে না, এত কষ্ট করা লাগবে না। মানুষের কাছে চাই আসেন তাই না, এদেরকে চালানো। এই যে ভাই আর উনি অনেক মাদ্রাসার সাথে সম্পর্ক, মানুষের কাছে চাওয়াটা যে কত কঠিন কাজ, আর এই মানুষের কাছ থেকে চাইয়াই না ওদের পিছনেই খরচ করি। কিন্তু তারপরও মানুষের কটু কথা, দুর্ব্যবহার, অনেক সময় অনেক কথা শুনছি। এমনও হয়েছে যে মানুষের কাছে এক বস্তা চাল চাইতে গেছি, বলে যে বাটপারি করেন, সিটিংবাজি করেন, নিজে খান। ভাই আমার তো 1 প্যাট, আমি আর তো 10 প্যাট এটা খাইতে পারি না, আমার 1 প্যাট চালাইতে কী লাগে? তো এই কথা শুনাও কেন মাইনা নিছি যে আল্লাহ রাসূলও তো দিনের জন্য, ধর্মের জন্য মানুষের কথা শুনছে, কথা শোনাই স্বাভাবিক। আর মানুষ যখন একটা জিনিস না দেখে তখন সে দূর থেকে বলতেই পারে। আলহামদুলিল্লাহ এখন যারা আসতেছে, আপনারা দেখছেন আজকে আমাদের এখানে অনেক এলাকার লোক আসছে, তারাও বলছে আমাদের ব্যাপারে, তাদের সাথে আমাদের যারা চিনে জানে, আমাদের কার্যক্রম ব্যাপারে তারা বুঝে, তারা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো জানে। আবার যারা জানে না তারা বিভিন্ন রকম কথাও বলবে, এটাই স্বাভাবিক। আর এটা মেনেও নিয়েছি আল্লাহ তাআলার জন্য, কারণ এ কথা মানুষে বলবে, বলাই স্বাভাবিক। কারণ যে দেখে নাই সরাসরি সে তো বলতেই পারে। তবে সর্বোপরি আমার মনের ভিতরে একটা আশা যে আমি যেন আসলে আরও অনেক মানুষকে সাপোর্ট দিতে পারি। ভাই প্রতিনিয়ত আপনাকে কি বলবো, কতটা শোনাবো। গত পরশুদিন এক অন্ধ মেয়ে আমাকে ফোন দিয়ে কেঁদে দিছে যে ভাই, আল্লাহ কি আমাদের কপালে বিয়ের সাথে লেখে নাই? এটা আমি কেমনে বুঝবো এই সমাজে? আমাকে কেঁদে দিছে, মেয়েটার বয়স প্রায় 27-28 বছর, যে আল্লাহ কি আমাদের কপালে বিয়ে দেয় নাই? আমার কাছে কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। এইসব প্রশ্নের কোনো উত্তর নাই। আমার এখানে একজন স্যার চাকরি করে, ওনার বয়স প্রায় 31 বছর। তো বলতেছে ভাই আমি তো শুধু অন্ধ, কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমার তো অনেক, আমি মাস্টার্স কমপ্লিট করছি, কিন্তু কোনো মেয়েকে যদি বিবাহর কথা বলি তো আমার অন্ধত্বর কথা শুনি সে প্রথম ভাগে। এগুলো আসলে বুঝাইতে পারবো না, কারণ আল্লাহ তো আমাকে অত তৌফিক দেয় নাই। তবে সমাজের মানুষের কাছে আমার একটাই আবদার থাকবে যে আপনারা ভাই আসুন। আজ যদি আমি আমার নিজের জায়গা থেকে দেখি যে আমার এই চোখ দুইটা নাই, আমি একজন অন্ধ মানুষ, আমি মানুষের থেকে কীরকম ব্যবহার আশা করি, কীরকম আচরণ মানুষের থেকে আমার আশা করি, আমি অন্ধ মানুষ। এজন্য ভাই রাস্তাতে যদি কোনো অন্ধ মানুষ দেখেন, অবশ্যই আপনার যদি সময় নষ্ট হয় তাকে রাস্তা পার করে দেওয়ার চেষ্টা করবেন। একটা অন্ধ মানুষের যদি দেখেন ভিক্ষা করতে, তাকে একটু কাছে ডাইকা জিজ্ঞাসা করবেন যে ভাই তোমার প্রয়োজন কি, তোমার কি দরকার? আপনি পুরোটা সাপোর্ট দিতে পারবেন না, কিন্তু আপনি তার থেকে এতটুকু শুনুন যে তার প্রয়োজনটা কি। এই শোনার দ্বারাও তার 50% তার কষ্ট হালকা হয়ে যাবে, 50%। এই বাচ্চারা যখনই, যে আমার প্রত্যেক চেষ্টা বাচ্চা, এই যে দেখেন একজন হুজুর এদিকে আসো, এখন শিক্ষকতা করে আমার এখানে, আলহামদুলিল্লাহ বাচ্চাদের খেদমতে যখন যেভাবে বলি দৌড়ে আসো। আমার এখানে পড়াশোনা করছে, সে সুদূর পিরোজপুর থেকে। তো আজকে কত বছর আছো তুমি এখানে? আমি এখানে ছাত্র জীবনে আসছি, এই 8-9 বছর ধরে আসছি। যখন ছোট ছিলাম হুজুর অনেক কষ্ট করতো। আমি এমন হয়েছে রাস্তায়, তখন আমি ছাত্র জীবনে আসছি এই ওস্তাদের কাছে, তখন হুজুরে কী করতো, আমাদেরকে খাবার দিতে পারতো না, এমন কষ্ট হইতো। হুজুরে যখন বাস যাইতো, হুজুর বাসে উঠতো, মাদ্রাসার লিফলেট নিয়ে বলতো আমাদের এখানে যে অন্ধ বাচ্চা, এতিম যারা অসহায়, তাদেরকে এই যে পড়াইতেছি, এখানে যে যা পারেন এখানে শরীর করেন। এমন লোক এরকম বলছে, ভাই আপনি ই করেন কেন, ওই যে ছাত্রদের জন্য কষ্ট করেন কেন? তার মা বাবা আছে, তো ওস্তাদ এই মাদ্রাসা অনেক সময় কান্না করতো, তারপরে কিনা এদেরকে সাইডে আমি যাব না, এদের মানুষ লালন পালন না করলে কী হবে? এর উসিলে আল্লাহ তাআলা যে আমাকে জান্নাত নসিব করবে, তার জন্য কখনো হুজুরে এই জিনিসটা যে করে নাই। যে ছাত্রদের কেমন সময় হয়েছে হুজুরে 2 দিন পর্যন্ত খায় নাই, ওদিক থেকে শরীর চলে না, তারপরে সে কষ্ট করে ছাত্রের জন্য অনেক সময় গাড়ি গুলিস্তান গেছে, বিভিন্ন জায়গায় যে মানুষের কাছ থেকে হাত পাইতে তারপরে খাবার আনছে এই ছাত্রদের জন্য। শুধু এই অন্ধ বাচ্চাদের জন্য, এমন ছাত্র আছে আপনার অন্ধ, চোখে দেখে না, তার মা বাবা এমন বলছে যে এই পোলাটা যদি আমার না হইতো, আমি যদি একটা কলা গাছ যদি লাগাইতাম তাহলে আমার বছর শেষে 1 ছাড়া কলা দিত, কিন্তু এই পোলারে দিয়ে আমার কী হবে? কিন্তু এই বড় হুজুর আমাদের, সে একটা মাটির মানুষ, আমি বললেও ভুল হবে যে এত নরম, আমি বললেও ভুল হবে, এত মাটির মানুষ। অনেকজনে চিন্তা করে যে অনেক সময় ফোন দেয়, ভাই এই যে আপনাদের ওখানে কী প্রয়োজন এমন, আবার বলতেছে যে আপনারা মনে হয় টাকা নিয়ে খাইয়ে ফেলবেন, এইটা অনেকজনে বলে। কিন্তু এখানে আমি 7-8 বছর কিন্তু কখনো দেখিনি যে নিজের জন্য কিছু করে।